আসসালামু আলাইকুম। আমরা সকলেই চাই ইউটিউবে সফল হতে। কিন্তু আমরা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারি না বলেই আমরা অনেকেই ইউটিউবে সফল হতে পারি না। তো এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব ইউটিউবে সফল হতে কতটা ধৈর্যের প্রয়োজন। মানে কতটা ধৈর্য ধারণ করলে আপনি ইউটিউবে সফল হতে পারবেন। তো ইউটিউবের সফলতাকে আমি 3টে ধাপে ভাগ করেছি। প্রথম ধাপ হচ্ছে যারা অলরেডি মনিটাইজেশন পেয়েছেন তারা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে যারা মনিটাইজেশন অন করে 15 থেকে 20,000 টাকা ইনকাম করতেছেন বা তারও বেশি ইনকাম করতেছেন। তৃতীয় ধাপ হচ্ছে যারা ইউটিউব থেকে টাকা ইনকাম করে বাড়ি গাড়ি করে ফেলেছেন, যেমন আরএস ফাহিম, তৌহিদ আফ্রিদি। এরা কিন্তু ইউটিউবে একদম তৃতীয় ধাপে যে সফল সেটা কিন্তু আরএস ফাহিম এবং তৌহিদ আফ্রিদি বাংলাদেশের। তো আমরা সবাই কিন্তু চাই ইউটিউবে এমনভাবে সফল হতে যাতে সেখান থেকে কিছু অর্থ উপার্জন করে আমাদের যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো পূরণ করতে। তো ইউটিউবে আমরা কেন সফল হতে পারি না, এটার মূল কারণই হচ্ছে আমরা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে ইউটিউবে কাজ করতে পারি না বলেই আমরা অনেকেই কিন্তু সফল হতে পারি না। ইউটিউবটা হচ্ছে একটা ফল গাছের মতো। ধরেন আপনি একটা ফল গাছ রোপণ করলেন, সেটাকে পরিচর্যা করলেন, তারপর কিন্তু একটা সময় গিয়ে সেই গাছটায় ফল দিবে। তো ইউটিউবটা হচ্ছে সেই রকম। আপনি 1 বছর বা 6 মাস এরকম কাজ করলেন, তারপর একটা পর্যায়ে গিয়ে আপনি মনিটাইজেশন অন করে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো সেই সময়টা পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করে কাজ করে যেতে হবে। ইউটিউবে আপনি সফলতা হবেন এটা নিশ্চিত, এখানে বিন্দুমাত্র সন্দেহ নেই। কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে যেই কাজ করেছে ধৈর্যের সহিত এবং নিয়মিত ভিডিও আপলোড করে গেছে সেই সফলতা পেয়েছে। তো আপনারা যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছেন যে আমার ভিউস আসে না, সাবস্ক্রাইব আসে না, এরকম যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছেন তাদের জন্য আমি বলতেছি আপনারা ধৈর্য ধরে জাস্ট কাজ করে যান, আপনি একদিন না একদিন সফল হবেন ইউটিউবে। আপনি কারো দেখা দেখি ইউটিউবে কাজ করবেন না। মানে কারো দেখা দেখি বলতে আপনি একজনকে দেখতেছেন তার ডিএসএলআর আছে, দামি ক্যামেরা আছে, সে ভালো ভালো ভিডিও দিতেছে, আপনি দিতে পারতেছেন না। এটা দেখে যদি আপনি তার লাইফস্টাইল নিয়ে যদি আপনি চিন্তাভাবনা করে তার মতো করে যদি আপনি ভিডিও বানাতে চান বা তার মতো করে আপনি ভাবেন, তাহলে কিন্তু হবে না। আপনি কিন্তু আপনার জায়গা থেকে আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে। আপনি যে পর্যায়ে আছেন, ধরেন আপনার একটা ফোন আছে, সেই ফোন দিয়ে ভিডিও রেকর্ড করে ইউটিউবে সুন্দরভাবে এডিট করে আপলোড করে যেতে হবে। আমাদের লাইফস্টাইল কিন্তু এক একজনের এক এক রকম। ধরেন আমি স্টুডেন্ট, আবার আপনি চাকরিজীবী, এরকম কিন্তু এক একজন এক এক লাইফস্টাইল। তো আপনার লাইফস্টাইলের সাথে কিন্তু ওই যে ডিএসএলআর আছে যেই ভাইয়ের, ওই ভাইয়ের লাইফস্টাইল কিন্তু মিলবে না। তো সেই জন্য আপনাকে আপনার মতো ভাবতে হবে, আপনার মতো কাজ করে যেতে হবে। আবার অনেককে দেখেন যে ইউটিউবের টাকায় বাইক কিনতেছে, ডিএসএলআর কিনতেছে, তারপর আইফোন কিনতেছে, এরকম যে দেখতেছেন তারাও কিন্তু একটা সময় আপনার মতো 0 সাবস্ক্রাইব, 0 ভিউস, 0 ওয়াচ টাইম ছিল। সে ধৈর্য ধারণ করে নিয়মিত ভিডিও আপলোড করে গেছে বলেই সে আজকে ইউটিউবের টাকায় বাড়ি গাড়ি করতেছে, বাইক কিনতেছে, দামি দামি ফোন কিনতেছে। এটা আপনিও পারবেন, আপনাকে শুধু ধৈর্য ধারণ করে নিয়মিত কাজ করে যেতে হবে। এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আপনি ইউটিউবে নিয়মিত যদি কাজ করে যান আপনি অবশ্যই সফলতা পাবেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আপনি যাই করেন না কেন আপনি পাশাপাশি ইউটিউবটাকে করতে থাকুন। ইউটিউবে যেহেতু এসেছেন, ইউটিউবে নিয়মিত কাজ করে যান, ইউটিউবটা ছাইরেন না। আপনার যত কষ্টই হোক আপনি নিয়মিত ভিডিও আপলোড দিয়ে যান, আপনি একটা সময় সফল হবেনই, এটা আমি আপনাকে লিখে দিতে পারি। আর আপনারা হয়তো জানেন যে ধৈর্যই হচ্ছে সফলতার চাবিকাঠি। তো আপনাকে ধৈর্য ধারণ করতেই হবে, যে কোনো কাজেই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলেই আপনি সফল হতে পারবেন। তো ইউটিউবে ভিউস, ওয়াচ টাইম, সাবস্ক্রাইব কিছুই আসতেছে না, এটা নিয়ে আপনাকে ডিমোটিভেট হলে চলবে না। আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আপনি অবশ্যই সফল হতে পারবেন, এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।